সরকার এবং আমাদের প্রধানমন্ত্রী বারে বারে বলছেন, ইনি ভাষা শিক্ষা, তিনি বলছেন যে আমাদের তৃতীয় একটি ভাষা আমরা স্কুল থেকেই শেখাবো সন্তানদের, এবং তার সাথে সাথে আমাদের যে জনবল আমরা এক্সপোর্ট করি, রপ্তানি করি, যে জনবল তারা যেন স্কিলড থাকে। বাংলাদেশের অতিরিক্ত জনসম্পদকে দক্ষ ও প্রশিক্ষিত করে গড়ে তুলতে পারলে সম্পদে রূপান্তরিত হবে। একজন অদক্ষ শ্রমিকের চেয়ে দক্ষ ও প্রশিক্ষিত শ্রমিক অনেক বেশি উপার্জন করতে পারে বিদেশের মাটিতে। তাই বিদেশগামীদের ভাষা সহ সংশ্লিষ্ট কাজে সুদক্ষ করে গড়ে তুলে জনশক্তি রপ্তানি করতে চায় সরকার। বাংলাদেশ ভোকেশনাল ম্যানপাওয়ার ট্রেনিং ফর ট্রান্সমিশন লাইন কনস্ট্রাকশন প্রজেক্ট এর আওতায় প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দানকালে বক্তারা এসব কথা বলেন। মঙ্গলবার বিকেলে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ফরিদপুর প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিন্নাত আরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও কোরিয়া ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি এবং হানবেক কোম্পানি লিমিটেড এর সহযোগিতায় বাস্তবায়িত প্রকল্পের শ্রমিকদের ভাষাগত এবং কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হবে এ কেন্দ্র থেকে, যার ফলে দেশের যুব সমাজ আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জন করে দেশ বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবেন। অনুষ্ঠানে ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সোহরাব হোসেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ফরিদপুর এর অধ্যক্ষ মোহাম্মদ আখতারুজ্জামান, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব AKM কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল ও মহানগর কৃষক দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সহ কোরিয়া সরকারের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একটি দেশের প্রকৃত শক্তি শুধু তার অবকাঠামো নয়, বরং দক্ষ ও কর্মক্ষম মানব সম্পদ। আমাদের যতটুকু জমি তার চেয়ে জনসংখ্যা বেশি, এবং এই জনসংখ্যা যাতে আমাদের উপরে বোঝা না হয় সেই ব্যবস্থা করতে হবে। বাংলাদেশ ও কোরিয়া সরকারের মধ্যকার বন্ধুত্ব ও সহযোগিতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত এই প্রকল্প। দেখেছেন আমাদের দেশ থেকে অশিক্ষিত লোকজন উইদাউট ট্রেনিং তারা বিদেশে যায়, খুব কষ্ট করে, কম বেতন পায়। কিন্তু আবার আমাদের দেশ থেকে যে ডক্টর, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট এরা যখন যায় আকাশ সমান বিরাট চাকরি করে, 2000 টাকা কামাই করে। তাহলে এটা তো আমাদেরই ব্যাপার যে আমাদের ভাইদেরকে, যারা আমরা ভাই বোনদেরকে যাদের বিদেশে পাঠাই, তাদেরকে মিনিমাম ট্রেনিং দিয়ে পাঠাই, যাতে তারা ওখানে ভালো থাকতে পারে, ভালো খেতে পারে, ভালো টাকা পয়সা পরিবারের জন্য পাঠাতে পারে। এটা এই জনসংখ্যাকে যেন আমরা সম্পদে পরিণত করতে পারি, তার জন্য এই জনসংখ্যাকে যেন ট্রেন্ড এবং বিশেষ করে স্কিলড জনবল আমরা তৈরি করতে পারি এই দেশে। এই দিকে আমাদের সরকার এবং আমাদের প্রধানমন্ত্রী বারে বারে বলছেন, ইনি ভাষা শিক্ষা, তিনি বলছেন যে আমাদের তৃতীয় একটি ভাষা আমরা স্কুল থেকেই শেখাবো সন্তানদের, এবং তার সাথে সাথে আমাদের যে জনবল আমরা এক্সপোর্ট করি, রপ্তানি করি, যে জনবল তারা যেন স্কিলড থাকে, তারা যেন ট্রেনিং প্রাপ্ত থাকে। এবং এই ট্রেনিংটা হলো ভাষার 6 সপ্তাহের হবে, ভাষা এবং লাইনম্যান যেটাকে আমরা বলি, ইলেকট্রিক যেটা ট্রান্সমিশন কাজে যারা দক্ষ, তাদেরকে আরো ভালো ট্রেনিং দেওয়া হবে, যেন বিদেশে যেয়ে তারা তাদের কাজের মূল্যায়ন এবং যথাযথ তারা তাদের বেতনটা তারা পায়, যেটা তারা বাড়িতে পাঠাতে পারবে এবং আমাদের দেশের অর্থনীতির জন্য যেটা উপকারী হবে।